নমস্কার। আজকের ব্লগটা আমি এই এখন থেকে স্টার্ট করছি। সকালবেলায় তো রোজের একই কাজ, সকালবেলা টিফিন করা, তারপরে দুপুরে রান্না বান্না তো রোজই তো শেয়ার করছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। আজকে সকালবেলা করেছিলাম আমি ঘুগনি করেছিলাম, রুটি করেছিলাম টিফিনে, আর তারপরে দুপুরে করেছিলাম মাছের ঝোল আর চিচিঙ্গা ভাজা। তো এই করেছিলাম। তো এখন দেখো আমার মেয়ে ভাত খায় না, একদম ভাত খেতে চায় না। এই যে মুড়ি খাচ্ছে দেখো, ঘুগনি দিয়ে এই যে মুড়ি খাচ্ছে। দুপুর বাজে এখন 2:10, প্রায় 15 হতে যায়। তো এখন ওই মুড়ি খাচ্ছে, তাও ভাত খাবে না। দেখো ভালো তো হবে, মুড়ি খাচ্ছে, ওই খাবে। ভাত খায় না একদম, মাছের ঝোল খাবে না, খালি দই মাছ করে দিলে তখন খাবে। বুঝছো না, এদিকে আয়। তো এই যে দেখো মুড়ি আর ঘুগনি দিয়ে খাচ্ছে, এই হচ্ছে দুপুরের খাওয়া। তাহলে আর কি হবে, শরীরে মাংস লাগবে? আর না বড় হবে, বড় হবেও না, ও ছোটই থাকবে। তো এই এই দুপুরে হচ্ছে খাওয়া। একেবারে না খেয়ে থাকার থেকে তো ভালো। তো আমি বললাম ঠিক আছে খা, তাই খা। তো খাচ্ছে, আর বড়টা তো একদমই খায়নি। বড়টা ওই স্কুল থেকে আসার সময় ওটাকে কি বলে, খাস্তা কচুরি নিয়ে এসেছিলো, সেই দোকানে খেয়ে বলছে মা পেটটা ভর্তি হয়ে আছে। পেটটা ভর্তি নেই আসলে, ওই অম্বল টম্বল হয়ে গেছে। তো সেই ও খায়নি, এ খাচ্ছে। তা খেয়ে নাও, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। না আমি খাবো না। তো দুপুরে এক্ষুনি একটা বাতাবি লেবু ছিল, মানে অর্ধেক ছিল, সেটাকে খেলাম। খেয়ে দিয়ে আমি একটু শুয়ে নেবো, নিয়ে তারপরে বিকেলে উঠে আবার কাজকর্ম সারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি রিলস করবো বলে একটু সাজুগুজু করে নিয়েছি। আজকে আর শাড়ি পরিনি আমি, আজ একটু চুড়িদার পরেছি, প্রচণ্ড গরম লাগছে তো ওই জন্য আর শাড়ি পরিনি। তা এই যে রেডি হয়েছি, কয়েকটা রিলস করেছি, আর তারপরে এই একটু পরে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। এখন সন্ধে কটা বাজে, 5:40। তো আমি সাজুগুজু করে নিয়ে রিলসটা করছি, তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। দেখি সন্ধে দেবো, দিয়ে তারপরে দেখছি কী খাওয়া যায়। আমার মেয়ের চুল আঁচড়ায়নি, কিচ্ছু আঁচড়ায়নি, চুল আঁচড়ায়নি কিছু না। আর লাইটটাকে জেরেছে, এই ওইদিকে রেখে দিস কেন? তো হ্যাঁ ঠিক আছে, থাক থাক। তো চলো এখন সন্ধ্যে 5:30 বাজে, কয়েকটা রিলস করি আর কয়েকটা করবো, করে তারপর দেখা হচ্ছে। আজ রাতের মানে সকালে যেহেতু আপনাদের সাথে খাবারের কোনো রেসিপি বা সকালের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো বিকেলে কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে ঘুগনি করা আছে, একটু লুচি করব, আর তারপর শেয়ার করতে দেখতে থাকবো। যে আমার পাখি সেজে গুজে এসছে, আমি যেহেতু সেজেছি, পাখি সেজে গুজে এসছে। দেখি শোনা, হ্যাঁ সেজে গুজে এসছে কি না, ওর সাথে একটু ফটো তুলতে হবে। পড়াশোনা কখন হবে? কালকে পরীক্ষা আছে। ঠিক আছে, একটা ফটো তুলে নিই, ঠিক আছে। তো এখন সন্ধ্যেবেলা ও কাজ থেকে চলে এসছে, এসে আর এই যে ছেলেকে বাংলা পড়াতে বসেছে। ছেলের কাল লাস্ট পরীক্ষা বাংলা, তো বাংলা পড়াতে বসলে ওদের অবস্থাটা দেখো, সেটাই তার জন্যই আমি ভিডিওটা করছি। আর পাখির কি পরীক্ষা? পাখির SST আর MSc পরীক্ষা। আর এই যে ছেলের হচ্ছে বাংলা পরীক্ষা। দেখো বাংলা পরীক্ষা হলে ওদের আর ভালো লাগে না, বাদ বাকি সব ঠিক আছে, কিন্তু বাংলা হলে ওদের পড়তে ইচ্ছা হয় না। তোর বাবা একটু পড়াতে বসেছে বাংলাটা। ও বললো যে কালকে পরীক্ষা, আমি এসে কিছু এখন খাবো না, আমি একটু পরে খাবো, ওকে একটু পড়িয়ে নিই। তো বাংলা ব্যাকরণ সব দাঁত ভেঙে যাচ্ছে, পড়াতে বসেছে। তো চলো পড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সন্ধ্যাবেলা এই যে টিফিন, এটা আমার, এটা হচ্ছে মালপোয়া। খালি মালপোয়া, দুবেলা খালি মালপোয়া আর মালপোয়া। খুব ভালো লাগে আমার মালপোয়াটা খেতে। ঘরে বানাবে একদিন। 5 টাকায় পাওয়া যাচ্ছে, আমার ঘরে কেউ বানায়? আমি পারি বানাতে। আরে তখন অনেকগুলো খেতে পারবে না একসাথে। না আমার এটাই ভালো, আর এই যে খাচ্ছে, ছেলেও খাচ্ছে। হ্যাঁ আমি পারি বানাতে। কি আমি পারি না? হ্যাঁ হ্যাঁ বাবা পারে। বাবা অলরাউন্ডার।
জন্মাষ্টমী পুজোতে আগে তো আমি আর মা সব বাবা তালের করতাম তো। ফুলুরি বানাতে পারে। তাল এনে তাল ছেনে তাকে মেখে ফুলুরি করে সব করেছিলাম, কিচ্ছু কিনতাম না। নাড়ু করেছি, যা যা দেওয়া হয়। আমার কাছে দেখিনি, এবার দেখাবে। হুম। সামনের বছর জন্মাষ্টমী সামনের করবে বছর যখন, করবে, আমাদের তো হ্যাঁ। এবছর করতে ছিল না, ওই জন্য সামনের বছর করবে যখন তখন। তো এই সন্ধ্যাবেলা খাচ্ছে, তারপর আবার রাতে কি খাবো আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। ঘুগনির সাথে নিশ্চয়ই লুচি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে বলতে ঘুগনির সাথে লুচিটাই মানায় বলো। হ্যাঁ। রুটিটা ঠিক ভালো লাগে না, পরোটা বা লুচি মানায় বলো। লুচি ভেজে নিয়েছি আর এদিকে ঘুগনিটা গরম করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের ঘুগনিটা একটু না গলে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ না গো। তাহলে মানে মটর কি এরকম কি হয়, কোনো সময় 6টা 7টা মাছ ঠিক হচ্ছে না, আবার কোনো সময় দেখো আজকে 5টা মেরেছি, হুম। তা 5টাতেই দেখি সেদ্ধ হয়ে গেছে, মানে গলে কি গেছে। হয়? হ্যাঁ হ্যাঁ। হুম। তো অনেক লুচি করতে হবে। আজকে প্রচন্ড গরম হয়েছে না গো? প্রচুর গরম লাগছে প্রচুর। মানে সকালবেলা এত ছিল না, আমি বললাম না এসে দুপুরে এখন, কিন্তু যত সেই মানে বিকালের দিকে যাচ্ছে আর দেখি প্রচণ্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ। কাজ করতেও কষ্ট আর রান্নাতে আরও কষ্ট। আমি এই গরমের মধ্যে টিফিন করতে তো হবে, খেতে তো হবেই, গরম হ্যাঁ, মধ্যে তার পেট বাচ্চা শুনবে আছে না। দুটো না, আমরা যাই করি। আর ঘুগনি করলে তো লুচি চাই, লুচিটাই ভালো লাগে এর সাথে। আপনাদের তো দুপুরবেলা তো বললামই, মানে ছেলে মেয়ে ভাত খেতে চায় না, ওরা এইসব খাবার একটু পছন্দ করে, তো তার জন্য দুপুরবেলা মুড়ি খেয়েছে। তো মুড়ি এইগুলো খেয়েছিস? করলে একটু পেট ভরে খায়। লুচি পরোটা হলে কোনো কথা নেই। না, পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তো এই যে করে নিচ্ছে, আমি দেখুন হ্যাঁ। তার নটা প্রায় বাজতে যায়, প্রচন্ড ঘেমে চেয়ে ঘামছে। হয়ে যাচ্ছে। তো লুচিগুলো মাকে ভেজে হেল্প নিয়ে- করো। বাবা মেখে দিলে তো, ময়দা মেখে দিলে আবার কি। ঠিক আছে, তাহলে করে নাও। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ানো আর যাচ্ছে। ফুলকা ফুলকা লুচি। ঠিক আছে। তো আজকে সারাদিনে আমি কি কি করলাম, সারাদিনে আর কি বিকেল থেকে সকাল হ্যাঁ। থেকে, যেহেতু প্রতিদিনই আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্না বান্না বা খাওয়া দাওয়া, দুপুরের কি রান্না করছি, তো আজকে তো শেয়ার করলাম না। আজকে বিকেল থেকে কি কি করছি সেগুলো শেয়ার করেছি। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট পেলে আমরা যদি ভালো মানে কমেন্ট পাই বা খারাপ কমেন্ট পাই, তার থেকেও আমরা একটা জানতে পারবো যে আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে, তো আমরা উৎসাহ পাবো আর কি। আর একটা কমেন্ট করবেন, একটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ। তো ঠিক আছে, ভিডিওটা এখন আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।